বিগিনারদের জন্য HTML এবং CSS প্রজেক্ট ডেভেলপমেন্টের তৃতীয় এপিসোডে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই এপিসোডে আমরা আমাদের প্রজেক্টটি কিছুটা ডেভেলপ করব। প্রথমত আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। এখানে যে কন্টেন্টটুকু দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটুকুর ব্যাকগ্রাউন্ডে যেন একটি স্পেসিফিক কালার থাকে। আর একটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের এখানে টেবিল হেডারটি দেখতে পাচ্ছেন, টেবিল হেডারটির পজিশন যেন ব্রাউজারের ঠিক মাঝামাঝি পর্যায়ে হয়, ঠিক যেন একদম আমার মোটামুটি এই লোকেশনের মধ্যে ভার্টিক্যালি সেন্টার্ড এবং হরিজন্টালি সেন্টার্ড পজিশনে টেবিল হেডারটি থাকে। তো এই কাজটি আমরা কিভাবে করব সে বিষয়টি শিখতে যাচ্ছি। এখানে আমাদের এই ডিপ অংশটুকু আমরা আরেকটি ডিপ ট্যাগের ভিতরে প্রবেশ করিয়ে দেব। এখানে লিখে দিচ্ছি যে ডিপ, দেন আমরা ডিপ ট্যাগের ক্লোজিং ট্যাগটি এখানে দিয়ে দেব, দেন ডিপ ক্লোজিং। এই অংশটুকুকে সিলেক্ট করে ট্যাব চাপার মাধ্যমে এটিকে একটু ভিতরে নিয়ে যাই। তো এই ডিপের ভিতরে যে আমরা এই বিষয়টাকে প্রবেশ করিয়ে দিলাম, তো এবার আমরা কি করব, এই যে এই ডিপ ট্যাগটাতে একটা স্পেশাল একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব। তো এখানে লিখে দিলাম স্টাইল, দেওয়ার পরে এখানে লিখে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে যাচ্ছি সেটি হচ্ছে #C4D3 দেন F6। এবার আমরা যদি ফাইলটিকে সেভ করে আমাদের ব্রাউজারটিকে রিলোড করি তাহলে দেখব যে এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার এসেছে। কিন্তু আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড কালারটি যেন আমার সম্পূর্ণ ব্রাউজারটাকে কভার করে, ব্রাউজারের যেই জায়গাটুকু দেখা যাচ্ছে এটা যেন সম্পূর্ণরূপে কভার করে এই ব্যাকগ্রাউন্ড কালারটি। তো প্রথমে আমরা একটা কাজ করি, এই ডিপ ট্যাগটা যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম সেটার হাইটটাকে একটু বাড়িয়ে নিই। এখানে লিখে দিলাম ACIGHT হাইট, মানে আমরা ডিপ ট্যাগটার হাইট বাড়াচ্ছি। সে হাইটটা বৃদ্ধি করে আমি দিয়ে দিলাম 200 পিক্সেল। তারপর এটিকে সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে যদি রিলোড করি তাহলে দেখব যে আমাদের ডিপ ট্যাগটার হাইট বৃদ্ধি পেয়েছে। রিলোড করব, আমরা দেখব যে আমাদের ডিপ ট্যাগটার হাইট সামান্য পরিমাণে বৃদ্ধি পেল। এখানে এই হাইট বিষয়টি যখন বোঝাচ্ছি তখন আরেকটি বিষয় না বোঝালেই নয়। হাইটের আরও দুটো ফর্ম রয়েছে, যেমন মিন হাইট এবং ম্যাক্স হাইট। ধরে নিই যে এখানে আমার কন্টেন্ট আরও বেশি হয়ে গেল, সেটা 200 পিক্সেলের মধ্যে ধরছি না, 200 পিক্সেলের থেকেও বেশি জায়গা প্রয়োজন। এরকম কিছু কন্টেন্ট আমরা নিয়ে আসি। তো আমরা যদি এখানে কিছু লরেম ইপসাম কোড নিয়ে আসি, লরেম ইপসাম, তারপরে লরেম ইপসামে প্রবেশ করলাম। এখান থেকে আমরা কিছু জেনারেট করব লরেম ইপসাম কোড। এবার এই অংশটুকুকে সিলেক্ট করে কপি করে দিচ্ছি, কপি। তারপরে হচ্ছে আমাদের নোটপ্যাডে গিয়ে আমরা যদি এই যে এইটুকুর নিচে আমরা এই কন্টেন্টটুকুকে পেস্ট করে দিই, রাইট বাটনে ক্লিক দেন পেস্ট করে দিলাম। আচ্ছা, এইটুকু একটু সুন্দর করে নিই। এবার আমরা যদি এটাকে সেভ করে, এই অংশটুকুকে সেভ করে আমরা যদি ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিলোড করি, দেখব যে ওই কন্টেন্টটুকুর মধ্যে ডিপের ওই অংশটুকুর ভেতরে এই টেক্সটটুকু আছে। কিন্তু আমি যদি টেক্সটের পরিমাণটাকে আরেকটু বাড়িয়ে দিই, আরেকবার আমি এখানে সেম কোডগুলো এখানে পেস্ট করছি, আরেকবার রাইট বাটনে ক্লিক দেন পেস্ট। সেম কোডটুকু আরও পেস্ট করলাম আমি, এটুকু একটু ভিতরে প্রবেশ করিয়ে নিই, দেন সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে যাওয়ার পরে ব্রাউজারটাকে রিলোড করছি। দেখুন যে আমার কি হয়েছে, আমার কিন্তু ওই হাইটটুকুর মধ্যে এই কন্টেন্টগুলো ধরছে না, একদম বাইরে চলে গেছে, কন্টেন্টগুলো আমার বাইরে চলে গেছে। এই বিষয়টাকে বলা হয় ওভারফ্লো। কন্টেন্ট বাইরে চলে যাওয়াটাকে বলা হয় ওভারফ্লো। তাহলে আমার ডিপ ট্যাগের বাইরে কন্টেন্ট চলে গিয়েছে। এখন ডিপ ট্যাগের বাইরে যে কন্টেন্টগুলো চলে গিয়েছে সেগুলো যদি আমি শো না করতে চাই তাহলে আমাকে এখানে যে বিষয়টি লিখতে হয়
সেটা হচ্ছে ওভারফ্লো। এই ওভারফ্লোটাকে আমাদেরকে হিডেন করে দিতে হয়, অর্থাৎ এই ডিপ ট্যাগের বাইরে ওভারফ্লো হয়ে যে কন্টেন্টগুলো বাইরে চলে গিয়েছে সেগুলোকে আমরা হিডেন করে দিচ্ছি। ব্রাউজারটাকে গিয়ে যদি আমরা রিলোড করি তাহলে দেখব যে আমার এই ডিপ ট্যাগের বাইরে 200 পিক্সেলের বাইরে যে কন্টেন্টগুলো চলে যাচ্ছে সেগুলো হিডেন অবস্থায় রয়েছে। আচ্ছা, তো ওভারফ্লো হিডেন বিষয়টি এখানে মুখ্য বিষয় না। আমরা যেখানে যে দুইটি বিষয় এখানে বুঝবো সেটি হচ্ছে ম্যাক্স হাইট এবং মিন হাইট। এই অবস্থায় আবার আমি সেভ করে যদি রিলোড করি তাহলে হাইট হওয়া অংশটুকু আবার শো করবে। তো এখানে আমরা প্রথমে যে বিষয়টি বুঝবো সেটি হচ্ছে মিন হাইট। মিন হাইট এই বিষয়টি আমরা আগে বুঝবো যে মিন হাইট জিনিসটা কি। মিন হাইট জিনিসটি হচ্ছে যে ওই ডিপ এরিয়াটার মিনিমাম হাইট 200 পিক্সেল থাকবে এবং 200 পিক্সেলের থেকে অটোমেটিক্যালি বেশি তখনই হবে যখন ওই 200 পিক্সেলের থেকে বেশি পরিমাণ হাইট ওই ডিপ এরিয়াটুকুর কন্টেন্টের প্রয়োজন হবে। তো আমাদের যে কন্টেন্টগুলো এখানে প্রবেশ করানো হয়েছে সেই কন্টেন্টগুলো আসলে 200 পিক্সেলের মধ্যে ধরছে না। তাহলে মিন হাইট দেওয়ার ফলে যে ঘটনাটি ঘটবে যে যতটুকু কন্টেন্ট আমি প্রবেশ করিয়েছি এই কন্টেন্টটুকু সম্পূর্ণরূপে ব্রাউজারে শো করার জন্য হাইট আরও যতটুকু বাড়ানো দরকার ঠিক ততটুকু হাইট এই 200 পিক্সেলের সঙ্গে প্লাস হয়ে বিষয়টি ওই ডিপ এরিয়ার মধ্যে ঢুকে যাবে। সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে যদি রিলোড করি দেখুন ঠিক তাই হয়েছে। আমাদের আমাদের ডিপ এলিমেন্টটির হাইটটি বৃদ্ধি পেল এবং এমনভাবে বৃদ্ধি পেল ঠিক যতটুকু কন্টেন্টের জন্য হাইটটুকু বৃদ্ধি করানো দরকার ঠিক ততটুকু হাইট বৃদ্ধি পেয়েছে। তো বিষয়টি যদি আরও আমরা পরিষ্কার করি, এখান থেকে আমি হাইট দ্যাট মিনস কন্টেন্ট আরও কমিয়ে দিলাম। কন্টেন্ট কমিয়ে দেওয়ার পর আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে ব্রাউজারটাকে যদি রিলোড করি তাহলে দেখব যে কন্টেন্ট কমে যাওয়ার পাশাপাশি ওই ডিপ এরিয়াও কিন্তু কমে আসবে। তাই হলো। তো এইভাবে কমাতে কমাতে আরও যদি কমাই, আরও কমালাম আমি, ডিলিট, দেন সেভ করলাম, দেন রিলোড করলাম, দেখুন আরও কমে গেল এরিয়াটি। এবার কিন্তু 200 পিক্সেলে এসে কিন্তু থেমে গিয়েছে, কারণ মিন হাইট 200 পিক্সেল আমাদের এখানে দেওয়া আছে। ডিপ ট্যাগের হাইট মিন হাইট 200 পিক্সেল দেওয়া রয়েছে। তো এর নিচে কিন্তু আর নামবে না। আমরা যদি আরও কন্টেন্ট এখান থেকে রিমুভ করে দিই, আরও কন্টেন্ট রিমুভ করে দিচ্ছি, রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম, দেন সেভ করলাম। এবার দেখবেন যে আর কিন্তু অটোমেটিক্যালি এই ডিপ এলিমেন্টের হাইটটা কিন্তু আর কমবে না, ওই অবস্থায় এসে থেমে গেল। তো এই হচ্ছে মিন হাইটের বিষয়টি। তো এবার আমরা বুঝবো ম্যাক্স হাইট। ম্যাক্স হাইট ম্যাক্স হাইট যখনই হবে আমাদের কোনো ডিপ এলিমেন্টের হাইট, তখনই কি হবে যে এই ডিপ এলিমেন্টের হাইট সর্বোচ্চ 200 পিক্সেল পর্যন্ত যাবে। সর্বোচ্চ 200 পিক্সেল, এর বেশি হাইট যাবে না আমাদের এই ডিপ এলিমেন্টটি। তো ম্যাক্স হাইট 200 পিক্সেল দেওয়ার ফলে কি হবে যে যদি আমাদের কন্টেন্টের যে জায়গাটুকু প্রয়োজন সেই জায়গাটুকু যদি 200 পিক্সেলের কম পরিমাণ জায়গা হলেও যদি চলে, তাহলে কি হবে ম্যাক্স হাইট সেট করে দিলে দেখা যাবে যে যদি এটার 100 পিক্সেল বা 100 পিক্সেল জায়গা যদি প্রয়োজন হয় তাহলে 100 পিক্সেলই জায়গা দেবে। এভাবে 150 পিক্সেল যদি জায়গা প্রয়োজন হয় ওই ডিপ ট্যাগটির হাইট সামান্য বৃদ্ধি পেয়ে 50 পিক্সেল বৃদ্ধি পেয়ে ওটা 150 পিক্সেল হাইটে রূপান্তরিত হবে। যখনই এটি 200 পিক্সেল ছাড়িয়ে যাবে কন্টেন্টের পরিমাণ, তখনই কিন্তু আমার ডিভিশনের হাইটটা কিন্তু বা কন্টেইনারের হাইটটা কিন্তু আর 200 পিক্সেলের থেকে বাড়বে না, কারণ এখানে ম্যাক্স হাইট আমরা 200 পিক্সেল সেট করে দিয়েছি। সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে গিয়ে দেখবো যে এটার হাইটটা কিন্তু কমে যাবে, কারণ আমরা ম্যাক্স হাইট 200 পিক্সেল তৈরি করে দিয়েছি। কন্টেন্ট যেহেতু এই লোকেশন পর্যন্ত আছে, এই জায়গাটুকু পর্যন্ত আছে, তো এইটু আমাদের ডিপ এলিমেন্টের হাইটটা কিন্তু একটু কমে যাবে। রিলোড করে দিই, এই যে কমে গিয়ে আমাদের কন্টেন্টের সমান হয়েছে। তো এবার যদি আমরা সামান্য পরিমাণে কন্টেন্ট আরও বৃদ্ধি করি, এই অংশটুকু কপি করে দেন আমি পেস্ট করে দিলাম, কন্টেন্ট একটু বাড়িয়ে দিলাম, দেন সেভ করলাম, তাহলে দেখবো যে আমাদের কন্টেইনারটির হাইটটা কিন্তু সামান্য পরিমাণে বৃদ্ধি পেল। এবং আরও যদি আমি এটির কন্টেইনারে যদি আরও কন্টেন্ট আমি বাড়তি কন্টেন্ট যোগ করি,
তাহলে কি হবে, এটার হাইট বৃদ্ধি পেতে পেতে 200 পিক্সেল পর্যন্ত বৃদ্ধি পেয়ে আর কিন্তু বৃদ্ধি পাবে না। রিলোড করছি, দেখুন যে 200 পিক্সেল পর্যন্ত কন্টেইনারের হাইট বৃদ্ধি পেয়েছে, তারপর ওভারফ্লো হয়ে গিয়েছে। তো এই বিষয়টি হচ্ছে ম্যাক্স হাইট। তো আমরা মিন হাইট এবং ম্যাক্স হাইট বিষয়টি কিন্তু বুঝলাম। তো আমাদের এখানে যেটি প্রয়োজন, আমি কন্টেন্টগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা মিন হাইট এবং ম্যাক্স হাইট বোঝার জন্য আমি ওই কন্টেন্টগুলো নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হলো মিন হাইট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হাইটটা পিক্সেলে ঠিক করে দিয়েছি। তো এবার আমরা এই হাইটটা আসলে আমরা 100 করে দেব আগে, 100। আর এটা পিক্সেল না করে এককটা আমরা VH করে দেব। VH কথাটার মানে হচ্ছে ভিউপোর্ট হাইট। ভিউপোর্ট হাইট মানে হচ্ছে যে আমাদের এই যে, একটু রিলোড করে সেভ করে নিই আগে, সেভ করে নিই, সেভ করে নেওয়ার পরে রিলোড করে নিই। ভিউপোর্ট হাইট হচ্ছে যে আমাদের এই কন্টেইনারটি বা ডিফ এলিমেন্টটি একদম ব্রাউজারে যে অংশটুকু ওপেন করার সঙ্গে সঙ্গে যে এরিয়াটুকু দেখা যায় সেটাই কিন্তু ভিউপোর্ট হাইট। তো আমি যদি ব্রাউজারটাকে দেখুন যদি ছোট করি, তাহলে যেটি হবে যে ব্রাউজারের সাথে সাথে আমার ব্রাউজারের হাইট কমার সাথে সাথে ডিফ এলিমেন্টের হাইটটাও কিন্তু আমার কমে যাবে। তো আমার যদি এটা ভিউপোর্ট হাইট না থেকে আমার যদি এটা পিক্সেলে থাকে, পিক্সেলে, এবং সেক্ষেত্রে যদি আমার এটা 1000 পিক্সেল থাকে, তারপর যদি আমি এটাকে সেভ করে ব্রাউজারটাকে রিলোড করি, তাহলে দেখুন কি হবে, একদম হাইটটা অনেক বৃদ্ধি পেয়েছে, হাইটটা বৃদ্ধি পেয়েছে। এই হাইটটা কিন্তু রেসপন্সিভ হাইট না। পিক্সেলে যে হাইটটা সেট করে দেওয়া হয় সেই হাইটটা কিন্তু রেসপন্সিভ হাইট না। কিন্তু আমরা যখনই এটা ভিউপোর্ট হাইট করে দেব, VH, ভিউপোর্ট হাইট, VH, তখন সেই হাইটটা রেসপন্সিভ হাইট হবে। রেসপন্সিভ হাইট মানে হচ্ছে যে ব্রাউজারের হাইটটা বাড়া কমা করার সঙ্গে সঙ্গে আমাদের ওই কন্টেইনারটির হাইটও বাড়া কমা হয়ে যাবে। যতটুকু বাড়া কমা করার প্রয়োজন ঠিক ততটুকুই বাড়া কমা হয়ে যাবে। তো 100 ভিউপোর্ট হাইট মানেই হলো বুঝতে হবে যে আমাদের এই যে এখান থেকে শুরু করে ঠিক এই জায়গা পর্যন্ত ব্রাউজারের হাইটটুকু, এটাই হচ্ছে 100 ভিউপোর্ট হাইট। ইভেন এটাকে যদি আমরা কমিয়ে ছোট করে দিই, তারপরেও এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটুকু হচ্ছে 100 ভিউপোর্ট হাইট। তো যদি আমি 50, স্বাভাবিকভাবে আমি যদি 50 ভিউপোর্ট হাইট করে দিই, তাহলে ব্রাউজারের হাইটের 50% কভার করবে। তো এক্সাম্পল হিসাবে আমরা যদি এখানে 50 করে দিই, তারপরে যদি এটাকে আমরা সেভ করি, সেভ করার পরে ব্রাউজারটাকে যদি রিলোড করি, তাহলে দেখুন যে এটা 50% হাইট কভার করেছে। আচ্ছা, তো ভিউপোর্ট হাইট যে বিষয়টি সেটি আশা রাখি আমরা বুঝতে পেরেছি। সেভ করলাম। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখুন যে আমাদের এখানে এই যে ডানে বায়ে উপরে নিচে একটা গ্যাপ রয়েছে, নিচের দিকেও একটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি মানে কন্টেইনারটির কালারটি কভার করেনি, ফাঁকা আছে, হোয়াইট আছে, এটা কিন্তু কভার করেনি। তো সো আমি চাচ্ছি যে এটুকুও যেন কভার করে। সেই সঙ্গে সঙ্গে এখানে যে একটা স্ক্রলার এসেছে, এটা কি বলবো, এটা ভার্টিক্যাল স্ক্রল বার, এই ভার্টিক্যাল স্ক্রল বারটাও কিন্তু আমি আপাতত সরিয়ে ফেলতে চাই। প্লাস এই যে আমাদের সাইড থেকে যে ফাঁকা জায়গাটুকু আছে এইটুকু যেন না দেখায়, এইটুকু যেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়ে যায়, সেই বিষয়টি আমি করতে চাই। তো আমাদের এই বডি ট্যাগের আসলে এই যে এই এরিয়াটা আসলে বডি এলিমেন্টের ভিতরে থাকে। এই বডি এলিমেন্টের একটা ডিফল্ট মার্জিন সেট করা থাকে। এই ডিফল্ট মার্জিনটা আমাদেরকে 0 করে দিতে হবে, তাহলেই কিন্তু ওই ফাঁকা জায়গাটা দেখাবে না, ওটা আমাদের এই ডিপ এলিমেন্টের কালার দিয়ে ফিল হয়ে যাবে। তো সো এখানে আমরা স্টাইল একটা ঠিক করে দেবো, স্টাইল, এবং এই স্টাইলটাতে আমরা সেট করে দেব যে মার্জিন 0 পিক্সেল। এবার আমরা যদি সেভ করে দিই, সেভ করার পরে ব্রাউজারটাকে রিলোড করি, তাহলে দেখুন যে আমার এই হরিজন্টাল স্ক্রল বারটি চলে গিয়েছে এবং আমার সম্পূর্ণরূপে ফিট হয়ে গিয়েছে, কন্টেন্টটুকু ভিউপোর্ট হাইটের মধ্যে ফিট হয়ে গিয়েছে। এবার আমরা যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এই যে টেবিল হেডারটি, এই টেবিল হেডারটি যেন ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি সেন্টার হয়, ঠিক এই লোকেশনে চলে আসে। তো তার জন্য আমাদের এই যে ডিপ কন্টেইনারটা, এই কন্টেইনারটাকে আমাদের একটা ফ্লেক্সিবল কন্টেইনারে রূপান্তরিত করতে হবে। তো একটা কন্টেইনারকে আমরা যদি ফ্লেক্সিবল কন্টেইনারে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের
ডিসপ্লে প্রপার্টিতে ফ্লেক্স ভ্যালুটি সেট করে দিতে হবে, তাহলেই ওই কন্টেনারটি ফ্লেক্সিবল হয়ে যাবে। তো সো আমরা লিখবো এখানে ডিসপ্লে দিয়ে এই প্রপার্টিটার ভ্যালু লিখে দেব ফ্লেক্স। ফ্লেক্স মানে হচ্ছে ফ্লেক্সিবল। দেন সেভ করে দিলাম। সেভ করার পর ব্রাউজারে গিয়ে রিলোড করলে আসলে কিছু হবে না, কারণ এটুকু শুধু হবেই যে আমাদের যে কন্টেনারটি সেটি ফ্লেক্সিবল হয়ে গিয়েছে। তো আমাদের কন্টেনারটি যখন ফ্লেক্সিবল হয়ে গিয়েছে তখন এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমাদের যে রাউন্ডেড কর্নার বর্ডার রেডিয়াস এখানে কিন্তু নিচের দিকটাতে হারিয়ে গিয়েছে। তো সো এটি আবার ফেরত আসবে, আমাদের দুইটি প্রপার্টির কাজ করলে এটি ফেরত আসবে। ডিসপ্লে ফ্লেক্স যখন সেট করে দেব তখন আমরা আরেকটা প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো। সেই প্রপার্টিটার নাম হচ্ছে অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস আমরা সেন্টার করে দিব। সেন্টার করে দেওয়ার পরে এটাকে আমরা যদি সেভ করে নিই, সেভ করার পরে ব্রাউজারটাকে গিয়ে রিলোড করি, তাহলে দেখুন যে আমাদের ভার্টিক্যালি কিন্তু অলরেডি সেন্টার হয়ে গিয়েছে টেবিল হেডারটি। দেখুন এখানে কিন্তু আমাদের এই অ্যালাইন আইটেমস এই প্রপার্টিটা ফ্লেক্সিবল কন্টেনারই শুধু কাজ করবে। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিপ এলিমেন্টটিকে ফ্লেক্সিবল বা আমাদের কন্টেইনারটাকে ফ্লেক্সিবল করে না নিচ্ছি ততক্ষণ কিন্তু এই অ্যালাইন আইটেমস প্রপার্টিটা কাজ করবে না। তো অ্যালাইন আইটেমস প্রপার্টি সেট করে দেওয়ার মাধ্যমে তার ভ্যালুটা যখন আমরা সেন্টার করে দিয়েছি তখন কিন্তু ওটা ভার্টিক্যালি সেন্টার হয়ে গিয়েছে। এবার পজিশনটা হরিজন্টালি যদি আমরা সেন্টার করতে চাই তাহলে এখানে আর একটি আমাদের প্রপার্টি লিখতে হবে, সেটি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটিও সেন্টার হবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে হরিজন্টালি সেন্টার হবে। এটাও কিন্তু এই জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টিও কিন্তু আমাদের কন্টেইনারটি তথা ডিপ এলিমেন্টটি যতক্ষণ না পর্যন্ত ফ্লেক্সিবল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ করবে না। সেভ করলাম। দেন ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে যদি রিলোড করি তাহলে দেখুন যে আমাদের এখানে যে বর্ডার রেডিয়াস সেট করে দেওয়া ছিল সেটা কিন্তু ব্যাক করেছে। সেই সঙ্গে সঙ্গে এটা হরিজন্টালি টেবিল হেডারটি হরিজন্টালি সেন্টার্ড হয়েছে। তো আপনি যদি মনে করেন যে ডিসপ্লে ফ্লেক্স যখন দিয়েছিলাম তখন তো কিছুই হয়নি, সো ডিসপ্লে ফ্লেক্স এটাকে আমি রিমুভ করে দিয়ে যদি সেভ করে দেই তাহলে দেখবেন যে আমাদের কন্টেইনারটির ফ্লেক্সিবিলিটিটা হারিয়ে যাবে এবং এটি আগের মতো সিচুয়েশনে যাবে। অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স করা ছাড়া আমাদের অ্যালাইন আইটেমস এবং জাস্টিফাই কন্টেন্ট এই প্রপার্টি দুটো কিন্তু আসলে কাজ করবে না। সেভ করে নিচ্ছি, তারপরে ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিলোড করে নিলে আমরা দেখতে পাচ্ছি এটা মাঝামাঝি পর্যায়ে চলে যাবে। তো আজকের এপিসোডে এতটুকুই থাকলো। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে জানাবেন আপনার ডেভেলপমেন্ট কতটুকু। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই টিউটোরিয়ালটির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমি জানি যে আপনারা অনেকেই HTML এবং CSS এ অভিজ্ঞ রয়েছেন, আগে থেকেই কিছু জানেন। তো আপনারা যদি মনে করেন যে কিছু বিষয়ে সুন্দর আরও ব্যাখ্যা হতে পারে তো সেই ব্যাখ্যাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসলে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার সময় অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যাই মনে আসে না বা মাথায় আসে না, কিন্তু পরবর্তীতে টিউটোরিয়াল দেখার পরে আবার সে মনে হয় যে এর ব্যাখ্যাটা এভাবে দিলে ভালো হতো। তো আপনারা অনেকেই এমন আছেন যে যারা সুন্দর করে ব্যাখ্যা দিতে পারেন, তারা অবশ্যই এই টিউটোরিয়ালের কমেন্ট সেকশনে ব্যাখ্যা করে দিতে পারেন যে কোন বিষয়টি আরও কীভাবে ব্যাখ্যা করলে ভালো হতো সে বিষয়ে মতামত দিতে পারেন। ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।